দেখুন কি সুন্দর আবিষ্কার, এটা কীভাবে বানায় এটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর যারা যারা এসব টেকনিক্যাল ভিডিও দেখার জন্য ইচ্ছুক বা বানানোর জন্য ইচ্ছুক তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর 500 টাকা বেল আইকনটা অবভিয়াসলি বাজিয়ে নেবেন। আর এই ফ্যানটা অনেক বাতাস, এটা দেখলেই বুঝবেন। আসুন শুরু করি। প্রথম আমার একটি ক্যাসেট লাগবে, এরকম একটা ক্যাসেট নিব। এরপর নিব একটি সিরিজ এরকম। এরপর আমি নিব একটি সুইচ, এই যে এটার মতো একটি সুইচ নিব। আরেকটি নিব মোটর আর একটি ফ্যান। মোটরের সাথে আমি ফ্যানটি লাগিয়ে রাখছি, আপনারা এভাবে লাগিয়ে নেবেন। আর আমি আপনাদেরকে কথার মাধ্যমে বুঝিয়ে দিব আর প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আর টেনে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। আর আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করব। আগে আমি সিরিজটা কেটে নেই, আপনারাও সিরিজটা কেটে নেবেন। এই যে আমি সিরিজটা কেটে নিয়েছি, আপনারাও এভাবে কেটে নেবেন। এরপরে আমরা এটা আমাদের ক্যাসেটের ভিতরে লাগিয়ে দিব গাম দিয়ে, ঠিক আছে। আপনারা এখানে সুপারগুলো ইউজ করলেও পারেন, আমি এখানে এই গামটা ইউজ করব। আর জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস হতে যাচ্ছে, আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝবেন। আমি আগে এগুলো ফিটিং করে নিই, এরপর আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। আর আমি এটাতে কোনো মিউজিক লাগাচ্ছি না, কারণ মিউজিক লাগালে অনেক সময় আপনারা কথাগুলো আমার ক্যাচ করতে পারবেন না, ধরতে পারবেন না মিউজিকের কারণে। এই কারণে আমি মিউজিক ছাড়া একবারে স্পষ্টভাবে কথা বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এভাবে একটু ভালোভাবে গামটি লাগিয়ে নেবেন, কারণ এখানে প্রেশারটা বেশি পড়বে। আমার গাম লাগানো শেষ। এখন দেখুন আমি এটা এরকমভাবে গাম লাগাইছি, আর আমি সিরিজটা বসানোর কারণ হলো যে এটা আমি লংও করতে পারবো, শর্টও করতে পারবো। এখন আমি এখানে আমার যে মোটরটা আছে, মোটরের দুটো তার আছে, তারগুলো এক সাইডে রেখে আমি উপরে গাম মারি লাগাই দিব, ঠিক আছে। সো আমি এখন গামটা লাগাচ্ছি। এখন আমি মোটরটা উপরে বসাই দিব, কিন্তু তারগুলো এক পাশে রাখি বসাচ্ছি। আর যাদের এরকম মোটর নাই তারা অন্য মোটরও ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম নেই, যে কোনো মোটর হলেই হবে। কিন্তু অবভিয়াসলি খেয়াল রাখতে হবে যে আপনার মোটরটা 4 ভোল্টের হতে হবে, ঠিক আছে। এখন আমি নিচ্ছি একটি 4 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আমি এই ফ্যানটা ইউজ করব। আর আমার মোটরটা যেহেতু 4 ভোল্টের, এটা দিয়ে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবো, ঠিক আছে। এই ব্যাটারিটা আপনার থেকে 60 টাকা নেবে, আমি এটা 60 টাকা দিয়ে কিনে আনছি। খুচরা মূল্য 60 টাকা, আর পাইকারি দাম আরও কম হবে। শেষ, আমার ব্যাটারিটা বসানো শেষ। এখন দেখুন আমি সিরিজ এখানে কী জন্য ইউজ করছি, দেখছেন আমি এটা যদি উপর দিকে টানি তাহলে আমার ফ্যানটা উপর দিকে বাতাস দিবে, মানে লং হয়ে বাতাসটা দিবে। আর আমি যদি এক জায়গায় বসে যদি থাকি তাহলে আমি এটা ছোটো করলে ছোটো করেই আমাকে বাতাসটা দিবে, ঠিক আছে। আপনার মন মতো করে নিতে পারবেন, বড় ছোটো করতে পারবেন, ঘুরাইতে পারবেন, এই পাশ ওই পাশ, যেরকম ভালো লাগে এরকম করতে পারবেন, ঠিক আছে। এই কারণে এটা দেওয়া, আরামসে মানে আপনার যতটুকু দরকার অতটুকুই রাখতে পারবেন। আসুন এখন আমরা সুইচটা ফিটিং করে ফেলাই। এই যে এটা হলো আমার সুইচ, এখন আমি এই সুইচটা গাম দিয়ে লাগিয়ে দিব। সুইচটা আমি এদিকে লাগাচ্ছি, আপনারা যেদিকে মন চায় ওইদিকে লাগাতে পারবেন। সুইচের কাজ হলো শুধু বাধা প্রদান করা কালেকশনটাকে, ঠিক আছে। এখন আসুন এটা কীভাবে ফিটিং করবেন এটা এখন দেখাই দিব আপনাদেরকে। এখন আমি কি করব, একটা চার্জিং পোর্ট নিব যেটাতে আমার ব্যাটারিটা চার্জ করতে হবে। সো আসুন এখন আপনাদেরকে দেখাই এটার প্লাস মাইনাস। এই যে এই দুটা মাইনাস, আর এই মাঝখানের এই পিনটা এটা প্লাস, ঠিক আছে। আমি উপর দিক দিয়ে দেখাই, এই যে দেখুন মাঝখানেরটা আমি ছড়ি দিয়ে দেখাচ্ছি। এই যে এই মাঝখানের যে পিনটা ওইটা হলো প্লাসের, আর এই যে স্টিলটা ওইটা নেগেটিভের, ঠিক আছে। আপনারা উল্টানোর পরে দেখবেন মাঝখানের পিনটা থেকে যে পিনটা আসছে ওইটা পজিটিভের। এখন আমরা এটা গাম দিয়ে বসিয়ে দিব। আসুন বসাই। এই যে দেখুন আমি এখানে এই গামটা ইউজ করব, এই গামটা ইউজ করে এটা আমি এখানে বসিয়ে দিব, ঠিক আছে। আপনারা এভাবে বসিয়ে নেবেন। আর এটার থেকে আমরা ব্যাটারিতে যে লাইনটা লাগাবো এটার পজিটিভ দিক থেকে ব্যাটারি পজিটিভ লাইনটা লাগাবো, আর এটার নেগেটিভ দিক থেকে ব্যাটারি নেগেটিভ লাইনটা লাগাবো, তাহলে আমার কাজ হয়ে যাবে, মানে ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। আমি একেবারে ইজিলিভাবে আপনাদেরকে ফিটিং করে দেখাবো যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। আর আমি ইজিলিভাবে ফিটিং করার কারণে আমার এটা আমি আশা করি এত সুন্দর হবে না দেখতে, তারপরে ইজিলিভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এরপর আপনারা আপনাদের মন মতো ফিটিং করে নেবেন, ঠিক আছে। পুরো লাগানোর জন্য দুটি তার নিচ্ছি। এই তারটা আমি একটি কলমে ঘুরিয়ে ঘুরিয়ে একটি স্প্রিং বানিয়ে নিব। আপনারা এভাবে একটি স্প্রিং বানিয়ে নেবেন। আমি এখানে একটু ভিডিওটা স্কিপ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আপনারা বুঝতে পারেন, আর আমি ভিডিওটা বেশি লং করতেছি না, এই কারণে একটু স্কিপ করে নিলাম।
তারপরে দেখুন আমি এরকম একটি স্প্রিং বানিয়ে নিচ্ছি, আপনারাও এরকমভাবে একটি স্প্রিং বানিয়ে নেবেন। এটা আমার বানানোর কারণ হলো যে আমি আমার যে সিরিজটা সেটা লম্বা করব, লম্বা করার কারণে এটা একটু উপরের দিকে উঠবে আর নিচের দিকে নামবে, এই কারণে আমি স্প্রিংটা বানিয়েছি। ঠিক আছে, আর এরকম কেবল আপনারা পাবেন কিনা জানি না, কিন্তু এই কেবলগুলো পাওয়া যায় আপনার আছে যে ওই ওয়াইফাইয়ের যে কেবলগুলো আছে ওই কেবলগুলোর ভিতরে। ঠিক আছে, সো আমি এখন আমার মোটরের 2টা লাইন এই 2টা লাইনের সাথে লাগিয়ে দিব, আর বাকি 2টা লাইন ব্যাটারির সাথে জয়েন করব। ঠিক আছে, আমার লাগানো শেষ, এখন আমি একটু জ্বালাই করে নিই এটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করে দিবেন আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি এই লাইনগুলো একসাথে রেখে মানে একটু আলাদা আলাদা করে রাখবো, রাখার পর উপরে আমি গাম দিয়ে লাগিয়ে দিব। ঠিক আছে, আপনারাও এখানে লাইনগুলো এরকম গাম দিয়ে লাগিয়ে দিবেন যাতে একটা আরেকটার সাথে না লাগে। ঠিক আছে, আমার লাগানো হয়ে গেছে। এখন আমার কাছে 2টা তার বাইর হইছে, আমি একটা তার নেগেটিভে অলরেডি লাগাই দিছি। ঠিক আছে, আর পজিটিভের জন্য একটি তার রাখছি। এটা যদি আমি ব্যাটারি পজিটিভ দিকে লাগাই দিই তাহলে আমার ফ্যানটা চলবে। মানে আমরা সবাই জানি ওটা থেকে 2টা তার বাইর হইছে, আমাদের যে কোনো ব্যাটারির 2টা লাইনই থাকে, এই 2টা লাইনের সাথে এই 2টা লাইন লাগাই দিলেই চলবে। এখন আমি যেহেতু সুইচ সিস্টেম করব, সুইচ সিস্টেম করতে গেলে আমার মাঝখানে একটি বাধা প্রদান করতে হবে, যেটা আমার সুইচে করবে, মানে খোলা আর লাগানোর মতো। ঠিক আছে, আমি আগে আমার সুইচের লাইন একটি টানে নিচ্ছি ব্যাটারি থেকে। আমি আগে একটি ছোট তার লাগিয়ে নিচ্ছি ব্যাটারির সাথে। এই যে দেখুন আমার লাগানো শেষ। ঠিক আছে, এখন আমি এই লাইনটা আমার এই যে এই সুইচটাতে লাগিয়ে দিব। এই যে দেখুন আমার সুইচে আমি এখানে একটি লাইন লাগিয়ে নিচ্ছি আর এটাতে একটি লাইন লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, মানে একটু রাং লাগিয়ে নিচ্ছি। এখন আমি আমার এই লাইনটা এটার সাথে লাগিয়ে দিব, মানে ব্যাটারির পজিটিভ দিকটা এটার সাথে লাগিয়ে দিব। ঠিক আছে, আমার লাগানো হয়ে গেছে। এখন দেখুন এই লাইনটা আমার বাধা একটা সৃষ্টি করবে সুইচটার মাধ্যমে। ঠিক আছে, এখন আমি যদি সুইচের এইদিকে যদি লাইনটা যদি লাগাই, তারপর এটাতে আমি একটা টিপ দিলে আমার ফ্যানটা চলবে, আবার এটাতে টিপ দিলে ফ্যানটা অফ হয়ে যাবে। তো এটার কাজ কী হলো যে আমি একটা বাধা প্রদান করলাম এটাতে। ঠিক আছে, সুইচের কাম শুধু বাধা দেওয়া লাইনটাকে। ঠিক আছে, শুধু এক লাইনেই লাগাবেন, এটা নেগেটিভ পজিটিভে কোনো হবে না, এটার ভিতরে কোনো নেগেটিভ পজিটিভের কোনো হবে না। যদি আপনার ফ্যানটা যদি উল্টা বাতাস দেয় তাহলে আপনারা মোটরের নেগেটিভ পজিটিভ উল্টাই লাগাবেন। ঠিক আছে, তাহলে আর ফ্যানটা উল্টা বাতাস দিবে না, বাজি বাতাস দিবে। ঠিক আছে, মোটর কিন্তু উল্টাও ঘুরে বাসও ঘুরে। শেষ, আমার সুইচের লাইনটাও লাগানো শেষ। এখন যদি আমি ক্লিক করি তাহলে আমার সুইচে আরামসে চলবে। ঠিক আছে, এখন আমি আমার ফ্যানটা উঁচাও করতে পারবো, উঁচা করে বাতাস খেতে পারবো, আবার আমি যদি ইচ্ছা যদি করি তাহলে নিচা করেও বাতাস খেতে পারবো, এভাবে ঘুরিয়ে খেতে পারবো আর কি। শেষ, আমার কাজ হয়ে গেছে। এখন আমি শুধু চার্জিংয়ের কার্ডটা লাগাইলেই আমার কাজ হবে। আর সিরিজটা লাগাইলে ভালো হয় কি, আপনারা যেভাবে মন চায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খেতে পারবেন। আসুন এখন চার্জিংটা কীভাবে লাগাবো ওইটা দেখাই। চার্জিংটাও সেম যেভাবে মোটরটা লাগাইছি, পজিটিভ আর নেগেটিভ একসাথে আসে লাগাই দিচ্ছি। আর আমি চার্জিংটাও সেম করব, যে এটার পজিটিভটা আর নেগেটিভটা পজিটিভের সাথে আর নেগেটিভের সাথে লাগিয়ে দিব। আসুন আপনাদেরকে আগে লাগিয়ে দেখাই। আসুন এখন ওইটা লাইনটা লাগাই। আমি আগে একবার বলছি চার্জিংটার নেগেটিভ লাইন কোনটা, আপনারা ওইটা থেকে বের করে দেখে নেবেন যে নেগেটিভ দিক কোনটা। প্রথমেই দেখাই দিচ্ছি, আমি এখন নেগেটিভ লাইনটা লাগালাম। এখন আমি নেগেটিভ লাইনটা আমার ব্যাটারির নেগেটিভ লাইনে ডাইরেক্ট লাগিয়ে দিব। ঠিক আছে, নীল তারটা আমি আর এই চার্জারটা আমার থেকে 20 টাকা বা 30 টাকা নেবে সর্বোচ্চ। ঠিক আছে, আর পাইকারি দামে কিনলে আরও কম নেবে। ধরেন পাইকারি দামে এটার দাম মনে হয় আমার মতে 10 টাকা হবে। ঠিক আছে, এখন আপনারা এখান থেকে আমি জ্বালা দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু নেগেটিভ লাইন সরাসরি আমি নেগেটিভে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি সরাসরি চার্জিংয়ের পজিটিভ লাইনটা থেকে আমি ব্যাটারি পজিটিভ লাইনে লাগিয়ে দিব, তাহলে আমার কাজ শেষ। ঠিক আছে, এই দেখুন আমি পজিটিভ লাইনটাতে লাগাইছি। এখন আমি এখান থেকে ব্যাটারির যে পজিটিভ যে লাইনটা আছে এই পজিটিভ লাইনটা লাগিয়ে দিব। ঠিক আছে, আমার লাগানো শেষ, তার মানে আমার কাজও শেষ। এখন আসুন আমরা চেক করে দেখি যে আমার ফ্যানটা চলে কিনা।
আমি আপনাদেরকে আবারও দেখাই, সিরিজ আমি এই জন্য ইউজ করছি যাতে আমি উঁচা থেকেও বাতাস খেতে পারি, নিচা থেকেও বাতাস খেতে পারি এবং ঘুরিয়ে ঘুরিয়েও বাতাস খেতে পারি, বা যেভাবে মন সেভাবে আমি ফ্যানটা রেখে বাতাস খেতে পারি, ঠিক আছে। আর আমি সিরিজটাও কিন্তু এক সাইড করে কাটছি যাতে আমি একদিকে বাতাস খেতে পারি, আবার মন দিয়ে ঘুরে দিলে উপর দিকে বাতাস লাগতে পারে। আর দেখেন আমার ফ্যানটা চলতেছে, দেখা যাচ্ছে স্লোলি চলতেছে কিন্তু ফ্যানটার অনেক বাতাস, আপনারা প্রথমেই দেখছেন। আর আপনারা আরও ব্যাটারি লাগাইলে আরও বাতাস লাগবে, ঠিক আছে। এখন দেখুন অনেক বাতাস, অনেক দূর থেকে বাতাস পাচ্ছি আমরা। আমি কষ্টের মাধ্যমে এখানে থাকাচ্ছি কিন্তু গোষ্ঠীটা অনেক ভারী একটা গোষ্ঠী, ঠিক আছে। তারপর দেখো বাতাস এটা, ঠিক আছে। এর মতো বিদায় নিচ্ছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।